ঢাকা এবং ঢাকার বাইরে হামের প্রকোপের খবরাখবর জানবো। মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জিনা কবির সূচনা এবং একই সাথে গোপালগঞ্জ থেকে যুক্ত হবেন বাদল সাহা। শুরুতেই সূচনার কাছে যেতে চাই। সূচনা, জানাবেন হাসপাতালের সংক্রমণ কেমন, হামের প্রকোপ কেমন এবং সেখানে চিকিৎসা সুবিধা এই মুহূর্তে কেমন দেখছেন? হাসপাতালের চিত্র তো আসলে কিছুটা শঙ্কারই, কারণ ছুটির দিন সকালেই কিন্তু আমরা দেখতে পেয়েছি হাসপাতালে বেশ রোগীর ভিড়, সবাই অপেক্ষা করছে ভর্তির জন্য। এবং যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে যে কোনো রুগীকে অন্য হাসপাতালে, কোনো হাসপাতাল থেকেই কোনো রুগীকে অন্য কোনো হাসপাতালে রেফার করা যাবে না যদি হাম সন্দেহ হয়। সে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে সবাই সারি বেঁধে অপেক্ষা করছে। এবং এখানে আমি আছি মহাখালী ডিএনসিসি হাসপাতালে। এখানে এটি হামের জন্য বিশেষ হয়তো হাসপাতাল, এবং এখানে যে ট্রায়াজ এরিয়াটি আছে এখানে শিশু এবং অভিভাবকরা শিশুদের নিয়ে দাঁড়িয়ে আছে। এবং আমি শুরু থেকে যেটি বলি যে আসলে 2 বছরের নিচের শিশু, অর্থাৎ 9 মাস বয়সী 10 মাস বয়সী শিশুদের সংখ্যাই হাসপাতালে বেশি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে শিশুদের নিয়ে অভিভাবকরা দাঁড়িয়ে আছে এবং সবার গায়ে আমরা লাল ফুসকুড়ি, র্যাশ, অনেকের চোখে চোখ ওঠা বা চোখের যে ইনফেকশন সেটি আছে। সব মিলিয়ে কিন্তু হাসপাতালের পরিস্থিতি এখনো কোনো আশার কথা বলছে না। এবং প্রতিনিয়ত রুগী কিন্তু বেড়েই যাচ্ছে এবং ঢাকার বাইরে থেকে অনেক রুগী আসছে। এবং এই যে যারা অপেক্ষা করছে তারা কিন্তু নিশ্চিতই হাম, কারণ যেহেতু ফুসকুড়ি দেখা যাচ্ছে, এবং তারপরে কিন্তু ভর্তি দিবে। এবং হাসপাতালগুলোতে কিন্তু জনবল বাড়ানোর কথা বলছে বারবার স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু আসলে পর্যাপ্ত জনবলও নেই। স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছে এই অতিরিক্ত রোগীর চাপ সামলাতে। আর আরেকটি যে বিষয় সেটি হচ্ছে যে হাসপাতাল এরিয়াতে যে সচেতনতা সেটির কথা বারবার বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, কারণ আসলে এটি ভয়াবহ ছোঁয়াচে রোগ। একজন আক্রান্ত হলে আসলে একটি বাচ্চা তার জ্বরকালীন সময় 16 থেকে 18 জন শিশুকে সংক্রমণ করতে পারে। সে বিষয়টিও বারবার সতর্কতার সাথে বিবেচনা করতে বলছেন চিকিৎসকরা। জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি আপডেট জানাচ্ছিলেন সূচনা, আপনাকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে গোপালগঞ্জে বাদল সাহার সঙ্গে কথা বলতে চাই, তিনি অপেক্ষা করছেন। বাদল, জানাবেন কি পরিস্থিতি, হাসপাতালের চিকিৎসা সুবিধা কেমন দেখছেন? বিগত কয়েক মাস ধরেই কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটা কিন্তু বেড়েই চলছে। গোপালগঞ্জে কিন্তু গত 24 ঘন্টায় 16 জন রোগী গোপালগঞ্জে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ সহ অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু ভর্তি হয়েছে। এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জে 369 জন শিশু কিন্তু এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু 9 জন শিশুর কিন্তু হামের শনাক্ত হয়েছে এবং এখন একজন কিন্তু শিশু মারা গিয়েছে গোপালগঞ্জে। যেহেতু প্রতিনিয়তই কিন্তু শিশুরা এই হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন, ফলে কিন্তু অভিভাবকরা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে কিন্তু কাটাচ্ছেন। জ্বর সর্দি হলেই কিন্তু তারা গোপালগঞ্জের এবং 250 শয্যা হাসপাতাল এবং মেডিকেল কলেজের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেখানে নিয়ে আছেন এবং সেখানে কিন্তু বাচ্চাদের ভর্তি করছেন। এবং এই অভিভাবকদের পাশাপাশি কিন্তু যারা চিকিৎসক এবং নার্স রয়েছে তারাও কিন্তু এইসব শিশুদের চিকিৎসা সেবা দিতে কিন্তু হিমশিম খাচ্ছেন। যেহেতু যে বেড সংখ্যা তার থেকে কিন্তু অনেক শিশুই কিন্তু এখানে ভর্তি হচ্ছেন, ফলে চিকিৎসক এবং নার্সরা কিন্তু আসলে নাভিশ্বাস উঠেছে এই সব শিশুদের চিকিৎসা সেবা দিতে। তবে আসার বিষয় হচ্ছে যে গোপালগঞ্জে যে হামের টিকা সেটি কিন্তু রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু হামের যে টিকাদানের যে ক্যাম্পেইন সেটি কিন্তু চলমান রয়েছে। আর এসব ক্যাম্পেইনে কিন্তু অভিভাবকরা তাদের বাচ্চাদের নিয়ে সব ক্যাম্পে যাচ্ছে এবং তাদের কিন্তু যে টিকা দেওয়া সেটি কিন্তু তারা দিচ্ছেন। আমরা সিভিল সার্জন অফিসের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা যেসব বাচ্চা আসলে 59 বছর মাস বয়সী যেসব বাচ্চা রয়েছে তাদেরকে তারা এই টিকা ক্যাম্পে আনার জন্য আহ্বান জানিয়েছেন এবং বাচ্চারা যাতে সুস্থ থাকে সেজন্য কিন্তু টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন। যদি এক কথায় বলা চলে যে গোপালগঞ্জে কিন্তু হামের প্রাদুর্ভাব বেড়ে চলছে এবং এটি নিয়ে কিন্তু সকলের মাঝে কিন্তু উদ্বেগ আর উৎকণ্ঠা রয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের হাম পরিস্থিতি। অনেক ধন্যবাদ সবশেষ আপডেট জানানোর জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ আপডেট জানাচ্ছিলেন।